ধরেন ফ্যামিলি থেকে প্রত্যেকদিন কল দিই, আব্বু আম্মু বা আত্মীয় স্বজন যে জিজ্ঞেস করে, আচ্ছা দুপুরে কি দি খাইছস? এই তো সবজি দি, এই তো শাক দি। শাকটা কি সবজিটা কি মুরগি? আমার কাছে শাকও মুরগি, সবজিও মুরগি, গরুর গোস্তও মুরগি, মুরগিও মুরগি। মেইন কথা হচ্ছে মানে আমি লাইফে রেকর্ড করছি, ঠিক আছে, একটা না, আজকে মনে হয় 5 মাস শেষ হবে, টানা মুরগির উপর চলতেছে, মুরগি আর ভাত, মুরগি আর ভাত। আমার জিন্দিগিটাই মুরগি আর ভাত হয়ে গেছে গা। সবজিও মাঝে মধ্যে হয়তো দেখা হইলো, কিন্তু মুরগি আর ভাত, সাথে ডিম। আমার ডায়েট চলতেছে এটা। পুরা দিনের মধ্যে ধরেন আনুমানিক চাউল না, আবার ভাত 1 কেজি আর মুরগি 500 গ্রাম। এটা আমার ডায়েট। এরপরে হাবি জাবি কফি, নাস্তা টাস্তা তো আছে, মানে পুরা দিনের মধ্যে 1 কেজি ভাত আর হচ্ছে যে 500 গ্রাম 600 গ্রামের মতো মুরগি চলে ডেইলি। এটাই আমার সিম্পল ডায়েট। আজকে 5 মাস ধরে ফলো করতেছি। 5 মাসের মধ্যে ভাত আসিল না, 3 মাস, কিন্তু এরপরে আবার শুরু করছি ভাত। আচ্ছা, হাত একটা বড় একটা ছোট দেখা যায় না? না, এটাও ছোট না, এটাও বড়। ওইটা অ্যাঙ্গেলের কারণে বোঝা যাচ্ছে না। এই আর কি, যাক, ছোটখাটো ধরেন ডায়েটের পিছনেও তো টাকা টুকা খরচ করি না আমি, কারণ কথা হচ্ছে যে এটার পিছনে টাকা খরচ করি আপাতত কোনো লাভ নাই, কারণ আমি জিমে যাইতেছি না বা আমি কোনো কম্পিটিশন খেলবো না আপাতত। খেলার মতো হয়তো যোগ্যতা অর্জন হয় নাই বা হইছে, সেটা পরের কথা। কিন্তু কথা হচ্ছে আপাতত মানে প্রবাস জীবনটা কাটাই, শেষ করি। ইনশাল্লাহ দেশে আসলে হয়তোবা আবার জিমে জয়েন করা হবে, আবার চেষ্টা করা হবে জিমের জন্য। হয়তোবা অনেকে অনেক কথা বলতেছে এখন, বা অনেকে অনেক কথা বলবে, এটা তো মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না, কিন্তু ইনশাল্লাহ একদিন দেখাই দিব, জিম করব। জীবনে জিম ছাড়বো না। আমার বাপ তো অতিষ্ঠ হয়ে গেছে আমাদের এই একটা জিমের জন্য। দেখা হবে কোন একটা জিমে ইনশাআল্লাহ।